আন্তর্জাতিক ক্রিকেটে গুরুত্বপূর্ণ দুটো টেস্ট সিরিজ হচ্ছে, যেই 4টা দল খেলছে তাদের মধ্যে 3টা দলেরই ফাইনাল খেলার তুমুল সম্ভাবনা আছে। সাউথ আফ্রিকা এবং পাকিস্তান আগামীকাল মাঠে নামছে তাদের প্রথম টেস্টে, অন্যদিকে বক্সিং ডে টেস্টে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া মাঠে নামছে। তাদের এই সিরিজের আরও 2টা টেস্ট বাকি। ফলে সাউথ আফ্রিকা এবং পাকিস্তান দিয়ে যদি আমরা শুরু করি, সাউথ আফ্রিকা ওয়ানডে সিরিজটা T20 সিরিজটা জিতলো পাকিস্তানের সাথে, তারপর আবার পাকিস্তান ওয়ানডে সিরিজটা জিতলো। এবার টেস্ট সিরিজটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ সাউথ আফ্রিকা যদি এই সিরিজটা জিততে পারে সেক্ষেত্রে সাউথ আফ্রিকা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল মোটামুটি নিশ্চিত করতে পারবে। এবং এই জায়গাটাতে একটা ছবি আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে, সেটা তেমন কোনো গণমাধ্যমে দেখতে পারিনি, হয়তো বা সেখানকার মাঠের কেউ একজন ছবিটা তুলেছেন, ফলে আমি দেখাতে পারছি না দর্শকদের। তবে ছবিটা যদি আমি একটু বলি, যে খুব রোদ উঠেছে সাউথ আফ্রিকার মাঠটাতে, এবং সেই জায়গাটাতে যেহেতু উইকেটে রোদ পড়লে ব্যাটিং ফ্রেন্ডলি হয়ে ওঠে, ফলে সাউথ আফ্রিকা আসলে সাদা বড় ট্রিপল দিয়ে উইকেটটা ঢেকে রেখেছে যেন খুব বেশি ব্যাটিং ফ্রেন্ডলি না হয়, কারণ তারা পাকিস্তানকে খুব বেশি ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে খেলতে দিতে চায় না। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এই ঘটনাটাই ধরেন হোম অ্যাডভান্টেজ হিসাবে সাউথ আফ্রিকা হয়তো বা দাবি করতে পারে, কিন্তু এই ঘটনাটাই যদি বাংলাদেশে হতো বা ইন্ডিয়া হতো বা পাকিস্তানে হতো, তাহলে কিন্তু অনেক বেশি ক্রিটিসাইজ হতো যে উপমহাদেশের দলগুলো অনেক বেশি সুবিধা নিচ্ছে নিজেদের উইকেট থেকে। আসলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ব্যাপারটা শুরু হওয়ার পর থেকে আসলে দলগুলো যখন ফাইনালের রেসে থাকে, আসলে শুধু একটা সিরিজ না, আপনি এখানে ফাইনাল খেলতে চান, জিততে চান, ফলে সেই জায়গায় সবাই সব ধরনের সুবিধা নিতে প্রস্তুত, যে কোনো দল। একদমই। সাউথ আফ্রিকার কথা বলছিলেন, সাউথ আফ্রিকা এবং পাকিস্তান। সাউথ আফ্রিকার টেস্ট চ্যাম্পিয়নশিপ স্কেডিউলের শেষ ম্যাচ পাকিস্তানের সাথে এই দুটো সিরিজ। পাকিস্তানের তো আসলে আশা নাই, বাট সাউথ আফ্রিকার যেহেতু ফাইনাল খেলার এখনো একেবারে পুরোপুরি আশা রয়েছে, সো সাউথ আফ্রিকা কোনো চান্স নিতে চাইবে না, যে কোনোভাবেই সিরিজটা জিততে চাইবে। টেস্ট চ্যাম্পিয়নশিপের যেই কার্ডটা আমরা এখন দেখতে পাচ্ছি, সাউথ আফ্রিকা তাদের শতকরা পয়েন্টটা দেওয়া হয়েছে 63.33 পয়েন্টে। সাউথ আফ্রিকা এখন টপ অফ দ্য টেবল আছে। অস্ট্রেলিয়া আছে 58.89 তাদের শতকরা পয়েন্ট, এবং ভারত 55.88। সাউথ আফ্রিকার কথা আমরা বললাম, পাকিস্তানের সাথে দুটো টেস্ট তাদের বাকি রয়েছে, জিতলেই তাদের ফাইনাল নিশ্চিত হয়ে যাবে, এমনকি দুটোর মধ্যে একটা জিততেও সম্ভাবনা অনেক বেশি। এবং অস্ট্রেলিয়া আর ভারত, সবচেয়ে বেশি ভারতের অবস্থা আসলে এখানে আশঙ্কাজনক, কারণ ভারতের হাতে অস্ট্রেলিয়ার সাথে বর্ডার গাভাস্কার ট্রফি যে দুটো টেস্ট বাকি রয়েছে, যেটা কালকে থেকে মেলবোর্নে শুরু হতে যাচ্ছে একটা। সো এই দুটো টেস্টই শেষ সুযোগ ভারতের জন্য, ভারতকে জিততেই হবে। এমনকি মেলবোর্ন টেস্টটা কালকে থেকে যেটা শুরু হচ্ছে, সেটা যদি বাই এনি চান্স হাতছাড়া হয়ে যায়, তাদের কাছে আসলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলাটাও অনেকটা হাতছাড়া হয়ে যাবে। কিন্তু অস্ট্রেলিয়ার এখানে আরেকটা সুবিধা রয়েছে, সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার ভারতের সাথে এই দুটো ম্যাচ ছাড়াও আরও দুটো ম্যাচ শ্রীলঙ্কার সঙ্গে জানুয়ারিতে এবং ফেব্রুয়ারিতে তারা খেলবে, এই দুটো ম্যাচ আরও তাদের রয়েছে। সো অস্ট্রেলিয়ার কাছে এই সিরিজটা সহ আরও সুযোগ রয়েছে, কিন্তু ভারতের জন্য ডু অর ডাই অবস্থা, জিততেই হবে, আদারওয়াইজ তারা কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল মিস করবে। এক্স্যাক্টলি, সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া দুইটা দল আসলে বেটার পজিশনে আছে, এবং ইন্ডিয়ার জন্য কাছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।